হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন, কাছে বা দূরে, যে যেখানে বসে আমাদের ভিডিও দেখতে আছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই যে ক্যামেরার সামনে আজকে আমাদের এই খিচুড়ি, লেটকা খিচুড়ি রান্না হয়েছে আজকে সকালের নাস্তা দিয়ে। লেটকা খিচুড়ি নাস্তা বানাইছে, এই যে কত সুন্দর, এই অনেকটাই হয়েছে, অনেক সুন্দর লেটকা খিচুড়ি। এই যে নাস্তা করতে আছে। এই তো আজকের ভিডিওটা আমাদের নাস্তা দিয়ে শুরু। আশা করি অনেক ভালো লাগবে। নাস্তা শেষ করে তারপরে আমরা দেখবো যে আজকে কি কি পাক হয় দুপুরের জন্য। তাই সেই পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন সবাই। এই যে বন্ধুরা, আমরা নাস্তা করি, লেটকা খিচুড়ি দিয়ে নাস্তা করি আমরা। এই যে ফাঁক শাক করার জন্য আইসে পড়ছে। এই যে ফাঙ্গাস মাছ ফ্রিজে ছিল, নামাই দুই পরিষ্কার করে রাখছে। ফাঙ্গাস মাছ দিয়ে কি দি পাকাইবা? কি তরকারি দিবে নাকি? কি দিয়ে? আর একটা ঝিঙ্গে, ঝিঙ্গা না, জিঙ্গা না, কইডা কইডা সিসিঙ্গা কয়, কইডা সিসিঙ্গা কইডা, আর একটা আলু। কইডা সিনে সিসিঙ্গা সিনে অনেক। হ্যাঁ, তো এই কইডারে কি কয়? শুধু কইডা, আর একটা নাম নাই? আর তো কি জানি, আর একটা আমার দেশে আছে রেখা, রেহা, বরিশালের ভাষা আর কি রেহা। আচ্ছা যাক, যেটাই হোক, দেখলে চিনবে, সমস্যা নাই। তাই এই যে এখানে আবার কি শুটকি নেই, শুটকি, ওই শুটকি দিয়ে একটা বেগুন দিয়ে দুইটা একটা আলু দিয়ে একটু রান্না করবো। মানে তারপরেও তো দুইটা তরকারি, মানে অল্প অল্প দুইটা তরকারি। তাই আজকে আমাদের তেমন একটা বড় সড়ো কোনো ফাঁক শাক নাই, অল্প ফাঁক। এই যে এগুলা কাটি কুটি এখন রেডি করবে, রেডি করে আসি, তারপরে চলে যাইবে। তাই সবাই দেখতে থাকেন, আশা করি অনেক ভালো লাগবে ভিডিওটা। তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাদের ভিডিও দেখেন। অনেক আপুরে আছে ভিডিও দেখে, আমরা সুন্দর সুন্দর কমেন্ট করে, নাম বলবো না। তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। আর সব সময় আমাদের পাশে থাকবো, আর আমরাও চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য। তাই সবাই সবারই সহযোগিতা করলে তো সামনের দিকে আগুই যাওয়া যাইবে। আর একজন সহযোগিতা করলে আরেকজন না করলে তো আর সম্ভব না সামনের দিকে যাওয়া। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো শুরু হইল এই তো আজকের রান্না বান্নার জন্য কুটাকাটি। তাই আমরা সব কিছু রেডি করি, ফিরে আপনাদের মাঝে আসতেছি। এই যে বন্ধুরা, আমরা দেখেন তরকারি কাটি কড়ি রেডি করি, একবারে দুই পরিষ্কার করে নিয়ে আসছে, প্রস্তুত করিয়ে লাইছে। এই যে শুটকি সুন্দর করে বাছি একবারে দুই পরিষ্কার করে নিয়ে আসছে। এখানে হয়েছে পেঁয়াজ রসুন, আবার এখানে আছে বেগুন, কিছু বেগুন আলু কাটা, সব কিছু রেডি এখানে। তাই এই যে মাছেও মরিচ দিয়ে থুইছি, নুন দিয়ে থুইছি, আর ওই হলুদ দিয়ে তখন মাখিয়ে রেলি তুই মাখিয়ে আর তেলে বস দিয়ে দাও। তেলের পরে চুলায় বসাই দিছি, চুলা আজকে আবার ফ্যান চলে, গ্যাস একবার কমে গেছে, কি করার আছে, আস্তে আস্তে করতে হবে। তাই আমরা কিন্তু বন্ধ ক্যামেরার ফাঁকে ফাঁকে অনেক কাম হয়েছে, শুধু গেলে খানার ফাঁকের কাজ না, আর অনেক কাজ ঘরে থাকে যে আমরা তো আর ক্যামেরার মধ্যে বন্দি করি না। ক্যামেরার মধ্যে তো বন্দি হয় একটু সাধারণ ফাঁক শাকে, এরপরও তো আরো কত কাম আছে, এগুলা শেষ করতে হয় ডেলি ডেলি। বিসমিল্লাহ করে তেল দিয়ে দিছে, চুলা অস্তে চলে, গ্যাস নাই মিললেই চলে। তারপরে তো খানা তো খাইতে হইবে, তো এই আস্তে আস্তে যতক্ষণ লাগে হইতে থাকুক। মানে ঈদের কয়দিন যে সময় ছুটি ছিল, যে সময় ভালো গ্যাস আছিল, ওই মানুষের চাপ কম আছে শহরে, আর এখন আবার আগের মতন সকালে থাকে
দুপুরে কয়েক ঘন্টা লাই চলে যায়, আবার বিকেল বেলায় একটু বাড়ে। তো ঢাকা শহরে যারা থাকে তাদের এই অবস্থা সবাই। কোনো জায়গায় কে জানে, হয়তো কোনো জায়গাতে একটু যায় না, ভালো থাকে। সব একবার দিয়ে দিছে না, ওই পাশে শুটকির তরকারির জন্য না তেল দিয়ে দিছি, পেঁয়াজ রসুন দিয়ে দিন। এটা তো ভালো গরম হয়েছে, জিনিস তো গরম হলে দেখা যাবে। তাই অনেক আপুরে আছে সুন্দর সুন্দর কমেন্ট করে, আমাদের ভিডিও দেখে। তো অনেকেই আছে, নাম বললাম না। তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। তো তারপরে অনেকেই আছে দেখে, তো সবাইকে ধন্যবাদ। আর যারা আমাদের চ্যানেলে নতুন যোগ হইবেন, নতুন বন্ধু আসবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের কাছে আমাদের ভিডিও পৌঁছে যায়। তো সবাই সহযোগিতা করবেন, এটাই হইল নিয়ম। হয়তো একটু কেউ ভিডিও আপলোড করলে তাড়াতাড়ি মানে দেখিয়ে যায়, আবার কেউ একটু সময় লাগে দেখতে, কাজে কর্মে বিজি থাকলে হয়তো একটু সময় লাগে দেখতে, কিন্তু সাপোর্ট থেকে সবারই করা হয় বা কর্ম সামনের দিকে হয়তো একটু সময় এইদিকে দিক হতে পারে আর কি। হ্যাঁ, একটু তো বাজা না হইলে কেমন হয়ে যায়। তাই ঠিক আছে, এইভাবে সে মাছ হইতে আছে আস্তে আস্তে, গ্যাস কম। এই যে আমাদের শুটকির তরকারি, শুটকিটা কষা নিয়ে গেছে। অল্প একটু তরকারি শুটকি, বেশি না, জন এক বেলায় খাওয়া শেষ হয়ে যায়। শুটকি তো অনেকে খায়, আবার অনেকে খায় না। অনকা বেশিরভাগ মানুষই শুটকি খায়, আগে কম খাইতো, অনকা অনেকে খায় শুটকি। তো শুটকির ভর্তাটা সবচেয়ে বেশি মজা। আবার বড় শুটকি বুনা করিও খায়। কষ্ট খাও, এই যে শুটকিটা কষা নিয়ে গেছে অনেক সুন্দর করে। চুলা জলে তো আস্তে আস্তে এখন ডাক্তার দিয়ে দিবে। শুটকির গ্রান দেখছো, শুটকির গ্রান তো ধুইছি এত সুন্দর করে, গরম পানিতে ধুইছি, আমি টাইলে লইছি, আবার মাথাটা হালাই লইছি। ডাক্তার দিয়ে রাখবে না। এই বন্ধুরা, আমাদের তরকারিটা কষানি হইতে থাকো। এই যে বন্ধুরা দেখেন কতক্ষণ ধরে আমাদের শুটকির তরকারিটা কষানি হয়েছে। হ্যাঁ, এখন এই দিন জল, এখন জলদি গরম জল নেই না ঠান্ডা। যথেষ্ট না, তাই আবার বলকা নিয়ে ডাকনা দিত। এই যে বন্ধুরা দেখি আমাদের শুটকি তরকারি, কালারটা অনেক সুন্দর হয়েছে। এই যে
কত সুন্দর শুটকি তরকারিটা হয়ে গেছে না? আলু সিদ্ধ হয়ে গেছে। তাইলে আমাদের রান্না শেষ, শুটকি তরকারি। এখন তরকারি সরম না তো এই যে কটা বাদাম বাদাম খামো, এই যে কটা বাদাম ভাজা হইবে এখন। তরকারি সরম। তাই তারপরে মাছ ওই ভাজা হয়ে গেছে প্রায়। ওই যায় ওই যে একটু ভাজা হইবে, পরে ভাজা হইবে, তারপর হয়ে যাইবে। এই ফাঁকে বাদাম গুলো ভাজি গেল, আমরা বসে বসে আর কি করবো, বাদাম খাই নাকি। এই যে বন্ধুরা আমাদের মাছ ভাজি হয়ে গেছে। তাই এই যে কত সুন্দর করে ভাজা হয়েছে, কিন্তু অনেকক্ষণ টাইম লাগছে, তার কারণ গ্যাস একবারে আজকে কমে গেছে। তরকারিটা কষাইবে না, আর এই মরিচ হলুদ লবণ যা কিছু লাগে সবে আছে এখানে। পানি দিয়ে একটু আন্দাজ মতো তরকারি একটু কম তরকারি ভালো তো না, একবেলা শেষ হবে। একটু একটু করে রান্না করে গরম গরম খাইলে শেষ। সব কিছু মিক্স করে নিচ্ছি, এখন এই দিয়ে দেব। এই কড়াইটা কয়দিন হয়েছে নতুন, কিন্তু আস্তে আস্তে কালা হইতে শুরু করছে। কালাই হয়ে যায়, আর কয়জন আগে জিজ্ঞেসি এরকম কালা হয়ে যায় পাকতে পাকতে। আজকে তো ওখানে বর্ষি ফেলাইছে মাছ ধরার ওই পিস দিয়ে দেখাও বন্ধু, এই দেখো কষা খাই আমি দেখাই আমি একটু কষা নিয়ে হইলে তারপরে তরকারি দিবে না। যে বন্ধুরা আমরা একটা মরিচ গাছ কিনে এনেছিলাম, 12 মাসই মরিচ ধরে বলে, 12 মাস মরিচ ধরে। তো এখনো মরিচ আছে, বলতে পারি না দেখা যাইবে কিনা। এটা কি মরিচ? এই যে মরিচ, এই যে মরিচ, আরো আছে অনেক মরিচ, এই যে মরিচ, এই যে মরিচ, আর ওই পাশে আছে ফুল আছে অনেক, দেখা যায় না ঠিক মতো। তারপর আমি একটা লেবু গাছ আনছি, ক্যামেরার মধ্যে ঠিক মতো দেখা যায় না। এটা কুই গাছ লাগাইছি এখানে মাছ পাইছি, মাছ পাইছি বড় কই ওইছেন। এখানে আমরা ঘরের পাশে মাছ দেখতে আছে, বর্ষি ফেলাই। এই মাছ পাইছি, কই পাইছে? দেউরে লাইছি, ওই দেখছি মাছ দেখেন আমরা ঘরে। এই বড় মাছ পাইছি, ওই যে দেখি মাছটা ধরে লই গেল কি। এই যে আমরা ঘরের পাশে, এই যে কত বড় মাছ ধরছে, অনেক দূরে তো, এই জন্য কে জানি কি মাছটা ধরলি, ক্লিয়ার দেখা যায় না। না যাক, সমস্যা নাই। এই যে আমরা ঘরের পাশে অনেক দূরে, এই এখানে অনেক মাছ আছে এই জায়গাটার মধ্যে, বড় বড় মাছ আছে। ওই এই পাশ ফেনা হয়ে গেছে, এখানে একটা পুষ্করির মতো, দেখেন অনেক দূরে, কিন্তু তারা বর্ষি ফেলাইছে। অনেকক্ষণ ধরে মাছ দেখতে আছে। এই যে কত সুন্দর লাগে এরকম পুষ্করির যদি মাছ ধরা হয় বর্ষি দিয়ে। এই যে পেঁয়াজটা কষা নিয়ে গেছে, মশলা পেঁয়াজ আছে না, শুধু মশলা। এখন এই তরকারিটা দিয়ে দেব। এগুলো হলো দুন্দুল না? দুন্দুল আছে দুইটা, আর একটা এই কইটা, আর একটা আলু বেশি। তেল পদের তরকারি একটু একটু। আর কইটাও আছে কয়টা, একটা না দুইটা গ্যাস এই দিকে দুন্দুল আছে, রাখতে দিচ্ছি। আবার আরেক সময় রান্না তাই করছি, দেখি ঢাকনা দিয়ে দিই। এই যে বন্ধুরা আমাদের তরকারি দেখেন কতটুকু হয়ে গেছে, কষে আলু হয়ে গেছে। আলু বেশি, আমি একটু জল দিয়ে দিচ্ছি। আজকের খানাটা মজা হইবে নি, লেগ করি খাওয়া।
শুটকির তরকারি শুটকিটা তো রান্না করার সময় হয়ে গেছে, কিন্তু এটা তো হইতেছে না। একচুলো রাঁধতে আসি যে এই জন্য দেরি হইতেছে। বুঝলে তো মাছ কয় পিস দিব, আমাদের তরকারি কয় পিস আবার রেখে দিস। এই যে কত সুন্দর মাছ দেওয়া হয়ে গেছে, এখন আরো কিছুক্ষণ হবে, তারপরে পাক শেষ হয়ে যাবে। মাছ কয় পিস আবার রেখে দিস শুকনো খাবেন তাই এই শুকনো খাবার জন্য না? শুকনো ভাজা মাছ মজা লাগে। দেখি আমাদের তরকারি হয়ে গেছে কিনা, অনেক অপেক্ষা তরকারির জন্য, গ্যাস কম চলার কারণে। তো এখন গ্যাস বাড়ি গেছে, রান্না হয়ে গেছে, রান্না হয়ে গেছে, গ্যাসও বাড়ছে, কি একটা অবস্থা। তাই বন্ধুরা আমাদের মাছের তরকারি হয়ে গেছে, এই তো কত সুন্দর। তাই ঠিক আছে, চুলা বন্ধ করে দেব। এই যে বন্ধুরা আমরা খানা খাইতে এসে পড়ছি। এই যে তরকারি, এটাও তরকারি, এই যে মাছ ভাজি, শুকনা মাছ, এই যে আমাদের রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। এই যে অলরেডি খানা শুরু হয়ে গেছে। এই শুকনা মাছ, কই মাছ লো না দে, এই মাছ লো। কই খাইবে না সবাই? হ্যাঁ তাই বন্ধুরা ভিডিওটা লম্বা না করে এখানে শেষ করে দেই। আমি ওখানে খামো। এই যে আমার ভাত এখানে, আগে শুটকি লইলে, হ্যাঁ শুটকি তরকারি দাও। আমি কা মাছ ভাজি খাইবে না? মাছ ভাজি খাওয়াচ্ছি, শুটকিকে আগে রাঁধছি, শুটকিকে আগে খাইবে। তাই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের আজকের রান্নাটা কেমন হইলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাই দেখা হবে আবার নতুন কোনো ভিডিও। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন। তাই আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম।